মীর জাফরদের সঙ্গে হই হই করবেন না। যারা আজকে ওইসব কেতাবাদি লিখেছে, আজকে আর দাওয়াত কেতাবটাকে চিন্তা করুন, দাওয়াত কেতাবটাকে শেষ করে দিল। মিনহাজুস সালিকিন ফির আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী শাহজাহান হুজুর কেবলা তিনি লিখেছিলেন, তানার সেই কেতাব আর দাওয়াত কেতাবের সঙ্গে অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। কারা করেছিল, কারা দেখলো? আমার শাহজাহান হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি ওই কাজ কোনোদিন করে যেতে পারেন নাই। আজকে আপনারা কি করলেন, কি লিখলেন, কি হেডিং করলেন? কোন আলেম সে আপনার কি বলে দেশ কি প্রদেশ কি দরকার নেই, কোন আলেম এই কাজটা করলো? আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মুজাদ্দিদ জামানের আউলাদের উপরে যারা আঙুল তুলেছেন তাদের কিন্তু আঙুল কিন্তু কেটে দেওয়া হবে। আর যারা বলে আমরা খলিফার ছেলে, খলিফার আউলাদ, আমি দাদা হুজুর কেবলার সামনে থেকেছি, 5 হুজুর কেবলার সামনে থেকেছেন, আপনারা থেকেছেন, তাদের ভুল ধরার জন্য থেকেছেন, তাদের সুন্দর পরিবেশ থেকে আপনারা নসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আর দাওয়া বইটা আল্লামা সাইফুদ্দিন হুজুরের লেখা, খুব ভালো বই, আপনারা পড়বেন। আল্লামা সাইফুদ্দিন হুজুর কত জ্ঞানী লোক, পণ্ডিত মানুষ। কত মানুষ বলছে আর দাওয়া ওনার লেখা নাই, আর কে বলছে লেখা আছে। তাহলে আমরা কার কথা নেব? আমরা হচ্ছে ওনার নিকটতম যিনি, তার কথা নেব। ওনার যে সন্তান বলছেন যে আর দাওয়া ওনার লেখা, তাই আর দাওয়া পড়বেন। আর যেনারা বলছেন পড়বেন না, তাদের মাথায় মনে হয় সমস্যা আছে। তো ওনার নিজের ছেলেই বলছেন আর দাওয়া উনি লিখেছেন, তাহলে আপনি মাথা মারছেন কেন? যাই হোক, আর দাওয়াটা নিঃসন্দেহে ভালো, উনি যোগ্য মানুষ, ওনার মতন আলেম বর্তমানে সিলসিলার কেউ নেই। উনি যখন লিখেছেন নিশ্চয়ই ভালো হবে। ওনার ছেলেই বলছে লিখেছে, তাহলে আপনারা সমস্যা করছেন কেন? পড়াশোনা করবেন। ওনার ছেলে যখন বলছেন উনি লিখেছেন, আল্লামা সাইফুদ্দিন হুজুর যা দাওয়া লিখেছেন ওনার ছেলে স্বীকার করেছেন, তাহলে পড়তে সমস্যা কী? আল্লামা হুজুরের কিতাব যদি না পড়বেন তো কার কিতাব পড়বেন? চটি মিলি সাহেবের কিতাব পড়বেন? উনি কত বড় আল্লামা, ওনার কিতাব পড়া উচিত আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মানুষকে অসভ্য ভাষা যারা প্রয়োগ করে তারা হচ্ছে অমানুষ। কেননা হাদিস শরীফে যারা বাজে ভাষা বলে তারা এক জায়গায় মুনাফিক বলা হয়েছে, আর এক জায়গায় ফাসিক বলা হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বইটা সবাই পড়বেন, জ্ঞান বাড়বে, শরীয়তের আলো মনে ঢুকবে, শরীয়ত বুঝতে পারবেন। খুব ভালো বই। তবে আমি এখনও পড়ি নেই পুরোটাই, তো ওনাদের কথা শুনে বোঝা যাচ্ছে নাকি বইটা ভালো। আপনার 86 বছর বয়সে কি উনি পেন আর কাগজে বসে বসে নিজের মনে বই লিখবে নাকি? হ্যাঁ, শয়তান আছে বলছে আর দেওয়া কিতাবটা ওনার লেখা নয়, ওই কিতাবটা পড়া যাবে না, ওটা পড়লে নাকি ঈমান চলে যাবে, তার পেছনে নাকি নামাজ পড়া যাবে না। শয়তান আমাদের সামনে এসে বলে না কেন? আজকে হুজুর কেবলা স্টেট তলোয়ার চালিয়েছেন, যে ওই কাজের কাজে হবে সে দেখবেন খেউ খেউ করে চাচাবে। যে দাদা হুজুর কেবলা যখন ওসিয়ত লিখলেন, 57টা ওসিয়ত, বাংলাদেশের শশীনা ইসাউদ্দিন সাহেব রহমতুল্লাহকে ডেকে বললেন যে আমি আবু বকর একটা আমার ওসিয়ত রেখে দিয়ে যেতে চাই, তুমি এগুলো কি কোরআন হাদিসকে সামনে রেখে কিছু লিখে আমার কাছে নিয়ে এসে দেখাও। প্রায় কম বেশি 100টা ওসিয়ত ইসাউদ্দিন সাহেব রহমতুল্লাহকে দাদা হুজুর কেবলার কাছে নিয়ে যে দেখালেন। দাদা হুজুর কেবলা সেগুলোকে কাটছাড় করে 57টা সিলেক্ট করলেন, করে বললেন আমার, করে সেখানে সই করে দিয়ে বললেন আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকীর কাছে যে একটা সই করে নাও, আমার মেজ ছেলে আবু জাফর সিদ্দিকীর কাছে যে একটা সই করে নাও। সেই 57টা ওসিয়ত বাজারে চলছে। আব্বা হুজুর কেবলা বলছেন তাহলে কি আপনারা বলবেন নাকি ওটা তো দাদা হুজুর কেবলা ওসিয়ত নয়, ওটা তো নিসাউদ্দিন সাহেব লিখেছে? বলবেন নাকি? তাতে দাদা হুজুরের মূল ওসিয়তটাই উড়ে যাবে। একটা ওসিয়তকে
আফসোস 27